তো আমাদের আজকের টপিক সিলেকশন শট, এবং আমরা গত কয়েকদিন ধরে মানে মোটামুটি হইতেছে বাবল শট দেখলাম, তারপর ইনসার্শন শট দেখলাম। তো কয়েকটা ভিডিওতে আমরা শুধু শর্টিংটাই করতেছি এবং অ্যারে 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 কথা চলে আসতেছে বারবার। তো আমাদের আজকে টপিকটা হচ্ছে সিলেকশন শট, এবং গত যে দুইটা আমরা শর্টিং ভিডিও দেখলাম ওইটার সাথে এইটার মিলটা কোথায় বা অমিলটা কোথায়, এটা আমি আসলে আমাদের অতটা মাথা ব্যথা নাই, কিন্তু এখানে একটা জিনিস আছে আমার, সেটা হলো যে গত দুইটা ভিডিওতে আমরা কিন্তু শর্ট করছিলাম কিভাবে, যে আমাদের প্রথমটা ছিল অবশ্যই কিরকম ছিল, যে তার নিচে কত ছোটটা বাজলে বা বড়টা যদি থাকে তো ওটাকে ঠেলে উপর দিকে নিয়ে আসতো। এবং ওই ঠেলতে কি করতে হতে নিচে ছোট গুলারে নিচের দিকে ফালাই রাখতো। তারপরে এরপরে দেখলাম আমরা হচ্ছে ইনসার্শন শট দেখলাম। তো আজকে সিলেকশন শটটা আমরা দেখতে হবে, এখন এটা কিভাবে কাজ করে। এখন সিলেকশন শট একেবারে খুবই সহজ, এর কনসেপ্টটা খুব সহজ, এবং এটা আসলে প্রোগ্রামে করাও খুবই সহজ, একটু বুঝলেই হয় আমাদের এখানে। তো আমরা যদি শুরু করি এখানে, তো ব্যাপারটা কিরকমের এখানে, আমরা এখানে একটা টেবিল দিয়ে রাখছি এবং এখানে ধরলাম এটা আমাদের অ্যারে, এই যে 165 70 75 80 50, তারপরে 60 55 85 40, এগুলো আমাদের একটা অ্যারে। এখন যখন আমরা প্রোগ্রাম পড়ি বা যখন আমরা হচ্ছে অ্যালগরিদম পড়ি, তো ওইখানে আমাদের আহ, মানে অ্যারের ইন্ডেক্স গুলো থাকে হচ্ছে আমাদের 1 থেকে। কিন্তু নর্মাল যখন আমরা দেখি তখন আমাদের কি হয়, যেটা অ্যারের ভিতরে যখন একটা অ্যারে থাকবে আমাদের, তো এই অ্যারের আমাদের এইখানে 0 থেকে শুরু হয়, 0 1 2 এরকম নাম্বারিং করতে, রাইট? কিন্তু আমাদের অ্যালগরিদম করার সময় আসলে এখানে 0 দিয়ে কাউন্ট করা হয় না, এটা আসলে 1 থেকে কাউন্ট করা হয়ে থাকে। যাই হোক, তো এখন এখানে আমরা পাইলাম যে 65, আর এখানে পাইলাম যে 70 75, এটা আমাদের অ্যারে ধর নিলাম এখান থেকে। তো এখানে আমাদের মানে ইনসার্শন শর্টের আসলে স্পেশালিটি কোন জায়গায়, এবং এটা এই শর্টটা আমাদের অন্য দুইটা থেকে কেন ডিফারেন্ট, বা কি নাম কি কারণের জন্য এটার নাম আসলে ইনসার্শন আসলে সিলেকশন শর্টটাই হয়েছে আমাদের। যাই হোক, তো ব্যাপারটা হলো যে এইটা আপনাদের কি করবে, টোটাল অ্যারেটা দেখবে। হ্যাঁ, আমরা হচ্ছে কি এর আগে দেখলাম কি যে দুইটা যদি কম্পেয়ার করে অথবা আমাদের আহ ছোটটা পাইলে তখন সেটা নিয়ে উপরে চলে যায়, এরকমই কিছু একটা জিনিস ছিল। কিন্তু সিলেকশন শটে আসলে এরকমের না, সেটা করে কি আমাদের এই টোটাল এরটা সে এক নিমেষে পড়ে ফেলাইবে। পড়ার পরে এইখান থেকে সর্বনিম্ন যেটা পাইবে, মানে একেবারে আহ, কম মানের যে আমাদের এলিমেন্টটা পাইবে সেইটাকে তার শুরুতে নিয়ে আসবে, এইখানে নিয়ে আসবে, রাইট? আচ্ছা, তো এবার আমাদের এই অ্যারেটার ভিতরে আমরা যদি একটা অ্যারে চিন্তা করি, এই অ্যারের ভিতরে আমাদের সব থেকে ছোট এলিমেন্ট কোনটা, 45 না? তো 45 রে আমাদের এইখানে নিয়ে আসবে, এই যে এখানে 45 এইখানে নিয়ে আসলো, এটা আমার সেকেন্ড স্টেপের কাজ। তো এটা এখানে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, কারোর সাথে কম্পেয়ার তো করতে হবে, যেটা আসলে আমাদের ছোট কি ছোট না এরকম কিছু একটা জিনিস। তো আমাদের এই শুরুর এলিমেন্টটাকে আমরা পজিশন দিয়ে রাখবো, বা এটাকে আমরা বলবো এইটা আমাদের সব থেকে ছোট একটা নাম্বার, এরকম কিছু বলে রাখবো। তো এরাই আপনি যদি এখানে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, আই নামক ভেরিয়েবলে রাখি, আই রাখি, এখন এই ভেরিয়েবলটা আমাদের টোটাল এরটার সাথে কম্পেয়ার করা শুরু করবে। তো কম্পেয়ার করতে করতে সব থেকে যেটা ছোট, আমি যারে আই ধরছি, আমি এখানে 65 রে আমি আই বলে দিলাম, যে 65 ইজ ইকুয়াল টু আই। তো এই 65 করবে কি, এখানে সবগুলোর সাথে কম্পেয়ার করা শুরু করবে যে ওর থেকে ছোট কে কি আছে। তো দেখলো যে 75, সরি 65 পর 70, এবারে 75, এবারে 80, এবারে 45, দেখলে এইটা ছোট আছে। এখন এই ছোটটা পাওয়ার পরেই সে এইখানে পাঠাইবে না, দেখবে কি যে এইটার থেকে আরো কোনো ছোট আছে কিনা, পাইলো এইটারে, দেখলে না এটাও ছোট। তো এখন এর থেকে ছোট আছে কি নাই, কিন্তু এর থেকে ছোট আমাদের না, এর থেকে ছোট হইলেও আমাদের দেখা দরকার নেই, কারণ আমি এখানে অলরেডি 50 কাউন্ট করে ফেলাইছি। তো এইখানে 16 এর কোনো মানেই হয় না, বাদ এটা। এরপরে এইটার কাছে গেলাম, দেখলাম এখানে 55 আছে, কিন্তু এটা আমার দেখা দরকার নেই, কারণ এর থেকে ছোট আমাদের 50 আছে। এবার 85 না, এটা বড়, পাইলাম এখানে 45, হ্যাঁ 45 এটা পাইছি, যেটা আমাদের 50 থেকেও বড়। এরপরে আমাদের এখানে আর এলিমেন্ট নাই। তাহলে আমরা যেটাকে এখানে আই ধরে নিলাম, আই ছিল আমাদের কত, 65, আর এইখানে সব থেকে ছোট পাইলাম কত, 45। তাহলে এই দুইটাকে সোয়াপ করতে হবে, মানে কি এই দুইটাকে আমি এখন ইন্টারচেঞ্জ করে ফেলাবো। তো
আমাদের এই 45টাকে নিয়ে আসলাম শুরুতে, আর যেই অবস্থান থেকে 45 আমি নিয়ে আসছি ওই অবস্থানে আমি এখন এর প্রথম এলিমেন্টটাকে পাঠিয়ে দেব, পজিশন চেঞ্জ করে দিব। আচ্ছা, ভালো কথা। তো এখানে আমি এখন তাহলে 65 পাঠিয়ে দিলাম। যাই হোক, এখন আমাদের তো আসলে এইটা শর্ট হয়ে গেছে, এখানে 45 অলরেডি শর্ট। তাহলে এটা নিয়ে আসলে এখন আমার কোনো চিন্তা নেই। এখন আমি এখানে আইটাকে একদম বাড়াই দেবো, তাহলে কি হবে, আই ইকুয়াল টু হবে আই প্লাস 1। করলাম এই কাজটা। তাহলে একটু একটু আগে আমাদের কিন্তু আই ছিল কোনটা, আমাদের এর 0তম ইন্ডেক্স, কিন্তু এখন আমাদের সেই 0তম ইন্ডেক্স থাকবে না। তাহলে এখন কত হইবে, 0 প্লাস 1, দ্যাট মিন্স 1তম পজিশনটা। তাহলে আমাদের এইটা, বা আমাদের এখানে অ্যালগরিদমের ভাষা বলতে গেলে 2তম পজিশনটা এখন আই হবে। তো 2তম পজিশনে কি আছে, এখানে 70 আছে। তো এইটা এখন সবগুলো এখানে পড়া শুরু করবে যে কোনটা ছোট আছে। পড়তে 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 আমি এখান থেকে পাইলাম এই 55 পাইলাম। এই 55 এখন আমি এখানে পাঠাবো। আর 55 যে অবস্থান থেকে আসছে, যে 7th অবস্থান থেকে এখানে চলে আসছে, তাহলে 17 এখন এইখানে চলে যাবে, রাইট? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই যে আমার এই 55 না, আমার এখানে 50 ছিল, সরি, আমার এখানে 50 ছিল। এই 50 আমি এখানে পাঠাইলাম। পাঠানোর পরে আর এই 17 আমি এখন এইখানে পাঠাই দেবো, এই যে চলে আসলো এইখানে। আচ্ছা, গেল। তাহলে আমাদের এতটুকু এখন এর শর্টেড, এটা শর্টেড, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। পরটা দেখি। এখানে এখন আমাদের এইটাকে আরেকবার বাড়াইতে হবে। তাহলে আগে ছিল 1, এখন কত হবে, i is equal to 1 plus 1, that means 2। তাহলে আমাদের প্রোগ্রাম কত 2 হবে, বাট এইখানে কত 3তম পজিশনটা, এইটা এই পজিশনে কত আছে এখন, এইখানে আছে এখন আমাদের হইতেছে মেবি হইতেছে কত 75 আছে, 75, রাইট? তো 75 যখন আমি এখন আই, তাহলে এইটা এখন তুলনা করব সবগুলোর সাথে, তুলনা করতে করতে এখানে পাইলাম কত, 55 এ পাইলাম। ওইটা এখন আমি এইখানে নিয়ে আসলাম, আর 75 আমি এখন ওর জায়গায় পাঠিয়ে দিলাম, সলভ করলাম। আচ্ছা, তাহলে কি হইলো, আমাদের এরাটা এতটুকু এখন শর্টেড আমাদের, এই জন্য মাথা ব্যথা নাই। আই এর মানটা আবার বাড়াবো, বাড়ানোর পর আমি কোথায় যাবো, এখন এইটার কাছে আসবো। এর এখন আমি আই চিন্তা করবো। তো ও আই হইলে এখন এইগুলো পড়া শুরু করবে। এইখানে আমাদের এইটারে পাইলাম, এটা এখানে এইখানে নিয়ে আসলাম, আর এইটার আমি এখন ওর পজিশনে বসাই দিলাম। ভালো কথা, গেল। আমি এখন আয়ের মান আরেকটু বাড়াবো, এখানে আসলাম, পাইলাম 70। তো এই 70 সংখ্যাটা আমাদের এইখানে কার থেকে ছোট, এইটার থেকে ছোট। তাহলে ওরে আমি পাঠাবো এই আই এর অবস্থানে, আর আইটাকে পাঠাবো শেষ ইন্ডেক্সে পাঠিয়ে দিলাম এইখানে। তাহলে আমাদের এরটা অলরেডি এতটুকু আমাদের শর্টেড হয়ে গেল। বাকি কাজটা আমাদের ঠিক একইভাবে এখন করতে হবে। তো আমরা যখন অ্যালগরিদম লিখবো, এখানে দেখবো যে আমাদের আসলে এন পর্যন্ত যাইতে হয় না। আমাদের এন যদি এলিমেন্ট মানে যদি আমাদের অ্যারে সাইজ হয়, তাহলে আমার অতটুকু যাওয়ার দরকার নাই, কারণ আমাদের এই পর্যন্ত আসলেই হয়ে যায়, রাইট? বা গেলেও হয়, গেলে সুবিধা আছে কি, যে আমরা এখানে দেখবো যে আমাদের আই বা জে এই দুইটার মধ্যে কে বড়, যে বড় হবে তার এই পেশ পাঠিয়ে দেবো, আর ছোট যে ছোট হবে তার এই পেশ পাঠিয়ে দেবো, বড়টার আমি কোথায় রাখবো, এই পেশে রাখবো। তো আমরা এটাই করলাম এখানে অ্যাসেন্ডিং অর্ডার। যদি ডিসেন্ডিং অর্ডারে হয় তখন যেটা হইবে, তখন লজিকটা উল্টো হইবে। যেমন আমি যেখানে লিখি যে পজিশন বা পজ দিয়ে এখানে বললাম যে পজিশন আই, যদি আমাদের এটা হয় কি, যে আমাদের এই যে যে দিয়ে একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, যদি বড় হয় তখন তুমি এইখানে তার পজিশন হিসেবে রেখে দিবা, তখন আমাদের এ মানে এই যে আমাদের নামক একটা অ্যারে, তখন দেখেন আমাদের পজিশনে ঢুকবে এইখানে। আর এলস কি হবে, যদি না হয় তখন তুমি এটা কি করবা, যে এটাকে উল্টে সলভ করে দিবা। জাস্ট এই হলো আমাদের কাজ মোটামুটি, দেখলাম। তো এই অ্যালগরিদমটা আরো সহজ আছে, আমরা just দেখি। এই হচ্ছে মোটামুটি এটা একটা অ্যালগরিদম। আচ্ছা, তো এইখানেও একই জিনিস বলা আছে যে সিলেকশন শর্টের মধ্যে কিভাবে কাজ করে, যে ইনপুট আমাদের একটা অ্যারে লাগবে অফ এলিমেন্ট অফ এন এলিমেন্টস, মানে আমাদের এন সংখ্যক এলিমেন্ট সহ আমাদের অ্যারে দরকার, নিব আমরা একটা অ্যারে। আর পরে কি হবে আমাদের, যে এটা শর্টেড হয়ে যাবে ডিসেন্ডিং অর্ডার, এটা ঠিক আছে, এই অ্যালগরিদমটা আছে আমাদের ডিসেন্ডিং অর্ডারে। যাই হোক, তো এখানে আমাদের ফর এটা লুপ চালাতে হবে, যেটা আমাদের আই থেকে 1 পর্যন্ত যাবে, মানে আই এর পজিশনটা এখানে বলছিলাম। আমরা যখন অ্যালগরিদম লিখবো তখন এখানে আমাদের কাজ হয় 1 থেকে, কিন্তু আমরা যখন প্রোগ্রাম করবো তখন আমাদের 0 থেকে কাউন্ট করতে হয়। এখানে 0 বলতে আসলে কোনো সংখ্যা কিছু থেকে বুঝতে পারে না, যেন আমরা এখানে 0 লেখে না, বাট আমরা প্রোগ্রামে 0 দিয়ে কাজ করতে পারবো। আমরা এখানে 0তম ইন্ডেক্স থেকে শুরু করবো।
তাহলে আমাদের এই 0 2 মানে 2 হবে কত আমাদের n-1 পর্যন্ত যাবে। এটা গেল এখানে। আর মিন ইজ ইকুয়াল টু y, এখানে বললাম না আমরা পজিশন নামক একটা ভেরিয়েবল নিলাম। এই পজিশনে আমি এখন ওই অ্যারের আইটাকে রাখবো এখানে। আচ্ছা, এখন এই ভিতরে একটা ফর লুপ চালাতে হবে আমাদেরকে। তাই ওই ফর লুপটা কি হবে আমাদের, j ইজ ইকুয়াল টু এটা যাবে আমাদের i প্লাস 1 থেকে। কারণ আমার মিন বা পজিশনের ভিতরে আমি যদি i রাখি, তাহলে আমার যে তো আসলে আমাদের পজিশনের i ধরবে না, সেটা হবে কত i প্লাস 1। মানে যদি এটা আমাদের একটা অ্যারে হয়, যদি অ্যারে হয়ে থাকে আমাদের, তো আমি যদি বলি যে আমাদের এইটা আসলে এটা আমাদের কত, যে 1 2 3 4 5 এরকম একটা জিনিস। তো যদি বলি এইখানে যে মিন নামক একটা ভেরিয়েবলের ভিতরে আমার এই অ্যারের আইটা থাকে, তার মানে আমাদের ইনিশিয়াল অবস্থা থাকবে। আর তাহলে আমার জে নামক একটা ভেরিয়েবল কত থাকবে, আই প্লাস 1 থাকবে না, মানে এর পরেগুলো থাকবে, রাইট? আচ্ছা, গেল। এখন এইখানে কন্ডিশনটা আমাদের মেইন, যদি আমাদের অ্যারের জে যদি ডিসেন্ডিং অর্ডারে, তাহলে অ্যারে জে যদি আমাদের মিন অপেক্ষা যদি কি হয় বড় হয়, তখন তো মিনের ভিতরে যেটাকে সলভ করে দিবা। তাহলে আমাদের ফর লুপ এইটা আমাদের এখান থেকে ক্লোজ। আচ্ছা, গেল। এখন যদি আমাদের ইফ এর মিনিমাম নট ইকুয়াল টু যদি আই হয়, তাহলে তুমি এখানে ইন্টারচেঞ্জ করবা। কি করবা? ইন্টারচেঞ্জ করে দিবা। যেমনটা আমরা এখানে লিখছিলাম, অ্যারের আই এবং মিনিমাম ভিতরে আমরা ইন্টারচেঞ্জ করব। ইন্ট সেকেন্ড আমাদের প্রথম এই ফর লুপটা এখানে ইন্ট হয়ে যাবে। জাস্ট এতটুকু কোড আমাদের করতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে সিলেকশন শট, এবং এটা খুবই সহজ, এটা বোঝা খুব সহজ, এবং আমাদের আগের দুটি শট থেকে এই শটটা খুবই সহজ, এবং এটাও ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে করি অনেক প্রবলেম করতে আমাদের লাগে। ওকে, তো আমরা নেক্সট ভিডিওতে এর কোড নিয়ে আলোচনা করবো।